আসসালামু আলাইকুম। ড্রিম বাজেট ফ্রেন্ডলি ট্যুর ডিবিএফটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নোমান রাজু। আজকে আপনাদের সামনে একটি জরুরি বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি। সেটি হচ্ছে আপনাদের সবার জন্য সুখবর রয়েছে। যা হচ্ছে যারা এতদিন আমাকে কল করেছেন, এসএমএস করেছেন অথবা এই বিষয়টি নিয়ে অনেক চিন্তিত ছিলেন যে ভাই আইবেক্স সেন্টারগুলো কবে খুলবো? আমার হচ্ছে ভিসা আমি কবে পাবো? এবং আমার পাসপোর্টটি আমি কবে কালেক্ট করতে পারবো? তাদের জন্য আজকের এই ভিডিওটি। সেটি হচ্ছে আপনারা যারা আগে পাসপোর্ট জমা দিয়েছেন ভিসার জন্য কাগজপত্র সহকারে অ্যাপয়েন্টমেন্ট ডেট আগে যাদের ছিল জুলাই মাসে, তো তারা আশা করছে যে আপনাদের অলরেডি এসএমএস চলে গিয়েছে যে আপনি কবে আসলে আইভেক সেন্টারে যাবেন এবং হচ্ছে আপনার পাসপোর্টটি কালেক্ট করবেন। এটি অনেকে এসএমএস পেয়েছে। এখনো যারা পাননি, তবে আশা করছি খুব দ্রুতই পেয়ে যাবেন। আর আরো একটি বিষয় হচ্ছে আপনার যে আইবেক সেন্টার গুলো খোলা রয়েছে এখানে শুধুমাত্র আপনার পাসপোর্ট ডেলিভারি দেয়া হচ্ছে। সেখানে ভিসা থাকুক অথবা না থাকুক, আপনার পাসপোর্টটি আপনাকে দিয়ে দিচ্ছে। আর এখন আপনি যদি বলেন যে ভাইয়া আমার এখানে পাসপোর্টটি হয়েছে কিনা বা পাসপোর্টে ভিসা হয়েছে কিনা এটা আমি কিভাবে বুঝবো? এটির জন্য অবশ্যই চেকিং সিস্টেম রয়েছে, আপনি সেখানে চেক করতে পারেন অথবা আমাদেরকেও জানাতে পারেন, আমরাও চেক করে দিতে পারবো। আর এছাড়া নতুন আরো একটি আপডেট ইম্পর্টেন্ট রয়েছে। আপনি এখন পরবর্তীতে কোনো ঘোষণা না আসা পর্যন্ত আপনি কোনোভাবেই ইন্ডিয়ান ভিসা আর ভিসার জন্য আর কাগজপত্র জমা দিতে পারবেন না। তো সেখানে দেখেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন একটি নিউজ করেছে এবং ইন্ডিয়ান যে ওয়েবসাইট রয়েছে ivac.bd.com, ওখানেও এই নিউজটি অলরেডি দেওয়া হয়েছে। সেটি হচ্ছে 4 দিন বন্ধ থাকার পর যে আইভেক সেন্টার গুলো রয়েছে সেগুলো আবার খুলে দেওয়া হয়েছে। তবে এখানে ঢাকা, সিলেট এবং চট্টগ্রাম এই 3 জায়গায় শুধুমাত্র পাসপোর্ট ডেলিভারি দেওয়া হবে। কোনো ধরনের ভিসা অ্যাপ্লিকেশন জমা নেওয়া হবে না। তো এখানে 4 দিন বন্ধ ছিল, আমরা যদি দেখতে পাই বুধবার থেকে সকল ভারতীয় ভিসা সেন্টার বন্ধ ছিল। আর ভারতীয় নাগরিক যারা বাংলাদেশে বসবাস করছেন এবং হচ্ছে স্টুডেন্ট যারা রয়েছেন তাদের চলাচল সীমিত করার জন্য, যে দূরে কোথাও না যাওয়ার জন্য, এটা ইন্ডিয়ান হাই কমিশন এটি জানিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের ভিডিওতে। আশা করছি যে আপনারা যারা পাসপোর্টের জন্য আহ, চিন্তা করছেন যে পাসপোর্ট আপনি কবে পাবেন, আশা করছি খুব দ্রুতই আপনি আপনার পাসপোর্টটি ঢাকায় যারা জমা দিয়েছেন যমুনা ফিউচার পার্কে গিয়ে নিতে পারবেন। আর আবারও বলে দিচ্ছি, সেটি হচ্ছে এখন এই মুহূর্তে কোনো ধরনের অ্যাপ্লিকেশন জমা হচ্ছে না ভিসার জন্য। তো আশা করছি ভিডিওটি অবশ্যই আপনার উপকারে আসবে এবং হচ্ছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন অথবা ইন্ডিয়ান রেলওয়ে টিকিট, এয়ার টিকিট যদি কাটতে চান তাহলে অবশ্যই আমাদেরকে কল করবেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে হোয়াটসঅ্যাপ করতে পারেন অথবা সরাসরি কল করতে পারেন অথবা আমাদের পেজে ইনবক্স করতে পারেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।